আসসালামু আলাইকুম ভিউয়ার্সরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিশনের একটা 10 কেজি টপ লোডিং ওয়াশিং মেশিন। এটা একটু মডেলটা দেখান, এদিকে ক্যামেরাটা নিয়ে আসেন। এটা ভিশন টিএল 10G, এটা হলো মডেল। এটার সাথে পাচ্ছেন আপনি মোটরের 10 বছর গ্যারান্টি। ভিশনের যে টপ লোডিং মেশিনগুলো আছে ম্যাক্সিমাম গুলাই হলো মোটর ওয়ারেন্টি হলো 5 বছর, কিন্তু এটার হলো মোটর ওয়ারেন্টি 10 বছর। এই ওয়াশিং মেশিনের কোন বাটনের কি কাজ, কিভাবে আপনি এটা ওয়াশ করবেন, প্রত্যেকটা আজকে আপনি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আজকে আমি ভিডিওতে দেখাবো। প্রথমে আমি দেখতে পাচ্ছি এটা পাওয়ার বাটন। এটা যখন আপনি প্রেস করবেন মেশিনটা হলো অন হয়ে যাবে। অন করার সাথে সাথে আপনার একটা প্রোগ্রাম সিলেক্ট করা থাকবে অটোমেটিকলি, সেটা হলো স্ট্যান্ডার্ড মোডে ও অটো সিলেক্ট হয়ে থাকবে। তারপর যদি আপনি স্টার্ট দেন সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড মোড চলবে। স্ট্যান্ডার্ড মোডটা হলো আপনাদের বাসায় যে মিক্সার যে কাপড়গুলো আছে একসাথে যে পরেন, শার্ট প্যান্ট সালোয়ার কামিজ সব যে একসাথে মিক্সার থাকে কাপড়গুলো, এটা হলো সেই প্রোগ্রাম স্ট্যান্ডার্ড। আপনি যদি প্রোগ্রাম চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এই প্রোগ্রাম লেখা আছে, এখানে জাস্ট একবার প্রেস করবেন তাহলে চলে আসবে 2 নম্বরে ব্ল্যাঙ্কেট। ব্ল্যাঙ্কেটটা হলো আপনার কাঁথা, কম্বল, বেডশিট, তারপরে জানালার পর্দা, এইগুলা যখন আপনি ওয়াশ করবেন তখন আপনি এই ব্ল্যাঙ্কেট মোডে দিয়ে নেবেন। আবার যদি আপনি চাপ দেন আরেকবার প্রোগ্রামে তাহলে আসবে ডেলিকেটে। ডেলিকেটটা হলো আপনার যে বাসায় যে সিল্কের কাপড়গুলো আছে, সিল্ক, লেনিন, মানে হালকা জাতীয় যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো যেন কুচকায় নষ্ট না হয়ে যায়, আলতোভাবে ওয়াশ করার জন্য এই প্রোগ্রামটাতে দেওয়া লাগবে ডেলিকেট। এরপরে যদি আপনি আবার চেপ দেন প্রোগ্রামে তাহলে আসবে হলো কুইক ওয়াশ। কুইক ওয়াশের কাজ হলো আপনি বাইরে গেছেন, শার্টে বা জামায় হালকা ময়লা লেগে গেছে, সেটা ওয়াশ করার দরকার। অল্প টাইমের মধ্যে দিয়ে দিলেন, মাত্র 20 মিনিট, 20 মিনিটের মধ্যে এটা ওয়াশ হয়ে যাবে। আরেকবার যদি আমি প্রোগ্রামে দিই তাহলে আসবে ক্রিটেন। এটার কাজ হলো যে লম্বা কাপড়গুলো যে আপনি ওয়াশ করবেন, শাড়ি। আরেকবার যদি দেন বেবি, এই বেবি প্রোগ্রামটা দেখে আপনারা হয়তো বুঝতে পারতেছেন এটা হলো বাচ্চাদের যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো ওয়াশ করার জন্য এই বেবি মোডে দেবেন। আরেকবার যদি প্রেস করি ড্রাম ক্লিন, এই ড্রাম ক্লিনটা হলো ড্রামের ভিতরে আপনার অনেক সময় ময়লা হতে পারে, 1 মাস 6 মাস 1-2 মাস পরে ইউজ করতে করতে ড্রামের ভিতরে ময়লা তৈরি হতে পারে। সেক্ষেত্রে আপনি হালকা পরিমাণ ডিটারজেন্টে দিয়ে ড্রাম ক্লিন মোডে দিয়ে স্টার্ট দেবেন তাহলে আপনার ওয়াশিং মেশিনটা অটোমেটিকলি পরিষ্কার হয়ে যাবে। এরপরে আছে ড্রাম ড্রাই। এই ড্রাম যে আপনি ক্লিন করলেন এই ড্রামটা যদি আপনি এবার শুকাইতে চান সেক্ষেত্রে আপনি ড্রাম ড্রাইং মোডে নিয়ে স্টার্ট দিয়ে দিবেন তাহলে আপনার জীবাণু মুক্ত হয়ে যাবে বাতাসের সাহায্যে। এরপরে যে এদিকে যে প্রোগ্রামগুলো আছে এটা হলো প্রসেস। এগুলো এই যেগুলো দেখালাম এগুলো সবগুলো অটোমেটিকলি, এগুলো প্রসেস যদি দেন আপনি শক আছে, ওয়াশ আছে, রিংস আছে, স্পিন আছে, এগুলো প্রোগ্রামের সাথে সাথে অটোমেটিকলি এগুলো সিলেক্ট করে নেবে। আপনি ম্যানুয়ালিও এটা সিলেক্ট করতে পারবেন, একবার টিপ দিলে শকটা কেটে যাবে, আসবে। আপনি যদি এটা হলো সম্পূর্ণ অটোমেটিকলি মেশিন, প্রয়োজন অনুসারে আপনি হলো পানি নিয়ে নেবে। তারপরেও যদি আপনি পানি কম বেশি করতে চান সেক্ষেত্রে ওয়াটার লেভেলে ক্লিক করে পানি আপনি নিজেই নির্ধারণ করে দিতে পারেন। পানি নির্ধারণ করার পরে স্টার্ট দিলে স্টার্ট হয়ে যাবে। এরপরে যে আছে আপনি যে বাসায় যদি কোনো বাচ্চা বা অন্য মানুষ এসে একটা প্রোগ্রামে রান করে রাখছেন, টিপাটিপি করে প্রোগ্রাম উল্টাপাল্টা করে দিল, সেক্ষেত্রে আপনি যদি চাইল্ড লক ইউজ করতে থাকেন সেক্ষেত্রে এই দুইটা বাটন একসাথে প্রেস করে ধরে রাখলে 3 সেকেন্ড এটা চাইল্ড লক হয়ে যাবে। আবার এটা চাইল্ড লক যদি খুলতে চান সেক্ষেত্রে আবার এটা প্রেস করে রাখবেন, খুলে যাবে। আরেকটা বাটন এখানে আমি দেখতে পাচ্ছি সেটা হলো ডিলে। সেই ডিলের কাজটা হলো আপনি প্রথমে অন করলেন, প্রোগ্রাম সিলেক্ট করলেন, তারপরে আপনি এটা ডিলে দিয়ে দিলেন। ধরুন আমি ডিলে 3 দিলাম, দেওয়ার পর স্টার্ট দিলাম। সেক্ষেত্রে কি হবে, আপনি যে বাইরে গেছেন কোথাও বেড়াতে বা ঘুরতে, ধরুন আপনি বেড়াতে গেছেন, বাসায় আপনি ফিরবেন বিকাল 4টার সময়, কিন্তু আপনি চাচ্ছেন মেশিন 3টার সময় রান হোক এবং 4টার মধ্যে ওয়াশটা শেষ হয়ে যাক, তাহলে এখানে 3 ঘন্টা দিয়ে রাখলেন 12টার সময়, বিকাল 3টার সময় এটা স্টার্ট হবে, তারপরে 4টার সময় এসে দেখবেন যে ওয়াশ হয়ে আছে। আপনি জাস্ট কাপড়টা বাইর করে আপনি এটা ফ্যানের বাতাসে দিলে শুকিয়ে যাবে। এটা হলো যে কোনো প্রোগ্রামে আপনি দিলে অটোমেটিকলি আপনার হাতে চাপার চেয়ে একটু বেশি এটা হলো শুকিয়ে দিবে। আপনি যদি অতিরিক্ত শুকাইতে চান সেক্ষেত্রে আপনি প্রসেসে গিয়ে স্পিনে দিবেন, স্পিনে দিয়ে স্টার্ট দিবেন, তাহলে আপনার 90 থেকে 90% পর্যন্ত শুকাবে। এটা আপনি সেটিং করবেন কিভাবে একটু দেখাই, এদিকে আসেন। পানির যে লাইনটা আছে সেটা আপনি হলো এইখানে সেট করতে হবে। আমাদের ভিতরে দেওয়া আছে পাইপটা, এখানে সেট করবেন। আর ড্রেন লাইন তো সংযোগ করা আছে, এটা জাস্ট বেসিনের ড্রেনের মধ্যে অ্যাড করে দিবেন তাহলে এটা হয়ে যাবে। ধন্যবাদ ভিউয়ার্সরা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।